হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে যাব হচ্ছে আসানসোল। আসানসোল থেকে কালকে আমরা যাব পুরুলিয়া। এই প্ল্যানটা হঠাৎ করেই হয়ে গেছে আর কি। তো কালকে হঠাৎ করে বসেছিলাম, বসে বসে ভাবলাম যে কি করি, কোথাও একটা যাওয়া হচ্ছে না, অনেকদিন ধরে কোথাও যাওয়া হচ্ছে না। তো ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসি। এখন আমি কাজে বেরোবো একটু পরে। তো কাজ ফাজ তো সেরে আমরা একদম বেরোবো। তো আমি পুরো রেডি হয়ে গেছি একদম অফিস যাওয়ার জন্য। তো একদম অফিসে কাজ টাজ কমপ্লিট করে একদম দেখা হবে একদম গাড়িতে, ঠিক আছে? একদম মোটামুটি 4টে সাড়ে 4টে নাগাদ এখান থেকে বেরোবো। একদম এই ড্রেস করেই বেরিয়ে যাবো। আমি সব প্যাক করা হয়ে গেছে। এই ড্রেস পরেই আমি একদম বেরিয়ে যাব ওখান থেকে। অন্য কিছু পরে হয়তো যাব কালকে। আজকে আর তো সেরকমভাবে কোথাও যাওয়া হবে না, আজকে জাস্ট আসানসোল যাবো আর ব্যাস। তো একদম দেখা হচ্ছে বিকালবেলা। চলো, টাটা। আমরা বেরিয়ে পড়লাম আসানসোলের জন্য। কাজ ফাজ কমপ্লিট। তো আসানসোল যাচ্ছি এখন। ওখান থেকে ওখানে আজকে থাকবো গৃহঞ্জিতের মেসে। তো ওখানে থেকে আমরা বেরোবো কালকে সকালবেলা। সানডে আছে, সানডে একটা মারাত্মক রাইড হবে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। এয়ারে এত হিউমিডিটি বেড়ে গেছে, বিভৎস ঘাম হচ্ছে। তো গাইজ, আমরা আসানসোল থেকে আর 11 কিলোমিটার দূরে আছি। প্রচুর রোদ, প্রচুর কষ্ট হচ্ছে। গাড়িটার তেলও নেই, তেলটাও ভরতে হবে। মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো কি অবস্থা হয়ে আছে, একদম যা তা অবস্থা। তো যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। ব্লগটা কন্টিনিউ করবো একদম আসানসোলে গিয়ে। চলো। তো হোয়াটসঅ্যাপ গাইজ, গুড মর্নিং টু অল। আজকে রবিবার, সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, পুরো একদম ফুল একদম রেডি, দেখতেই পাচ্ছ। তো আজকে আমার সাথে যাচ্ছে বৃহঞ্জিত, এদিকে দেখো। তো আজকে প্রথমে আমরা কোথায় যাবো ভাই? আমরা যাচ্ছি প্রথমে বিহারীনাথ, আচ্ছা। তারপরে ওখান থেকে যাচ্ছি বড়ন্তি, আচ্ছা। দেন পাঞ্চেত, আচ্ছা দেন মাইথন। আচ্ছা, ঠিক আছে। পুরো একদম 4টে ডেস্টিনেশন আছে, একদম ফুল কভার আপ করবো। চলো, একদম দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। চলো, টাটা। গুড মর্নিং গাইজ। দেখতে পাচ্ছ সামনে ভিউটা? দেখতে পাচ্ছ কি তোমরা? জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, আমি নেমে তোমাদের দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ব্রো। ভাই, আসানসোলের মধ্যে এরকম ফাঁকা জায়গা, এত সুন্দর ফাঁকা জায়গা রয়েছে এটা জানতাম না। কিন্তু তুমি সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও আমি একটু নিচের দিকে নামি একটু। এই দেখো দূরে, দিস ইজ বিহারীনাথ পাহাড়। এটা হচ্ছে বিহারীনাথ পাহাড়। আমরা এখন এখানেই যাব, ফার্স্ট ডেস্টিনেশন বিহারীনাথ পাহাড়। ওখান থেকে আরও অনেক ডেস্টিনেশন আছে। তো ফার্স্ট বিহারীনাথ পাহাড়। আমরা একটা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি। এটা পুরো একদম গ্রামের মতো, একদম কাঁচা রাস্তা, দেখতেই পাচ্ছ, পুরো একদম পাথর বেরিয়ে আছে। যাই হোক, এখান দিয়ে আমরা যাব এখন। আমি রাস্তাটা ঠিক চিনি না, বৃহঞ্জিত চেনে। তো বৃহঞ্জিত সামনে দাঁড়িয়ে আছে। তো একদম চলো, একদম গাড়িতে দেখা হবে। চলো, টাটা। চলো গাইজ, যাই আস্তে আস্তে এবার এই গ্রামের রাস্তা ধরে। এইটা একদম মানে আসানসোলের ইন্টেরিয়ার পার্ট, একদম ভেতরে গ্রামের রাস্তা। এটাকে আমরা রিভার সাইডও বলে থাকি। কিন্তু দূর থেকে কিন্তু বিহারীনাথ পাহাড়টা দারুণ লাগছে, দারুণ লাগছে। আর এখন সকালবেলা অতটা গরমও নেই, একটু পর হবে আর একদম আগুন ঝরে পড়বে আকাশ থেকে। আর 1.5 অফরোডিং ভাই।
দূর থেকে পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই জায়গাটাকে আমরা রিভার সাইড বলে থাকি আই থিঙ্ক, যেটা শুনেছি আর কি। দ্য ভিউ ব্রো, কি দারুণ লাগছে, কি দারুণ লাগছে। এদিকে একবার দেখো শুধু, না নেবে তোমাকে সব দেখাবো। ওই জায়গাটা দারুণ। সামনে এটা হচ্ছে আমাদের জয়চণ্ডী পাহাড়। আমরা একদম গাড়ি নিয়ে ভেতর দিকে ঢুকছি। এইটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা যে জায়গাটা এসছি পুরো ফাঁকা, কেউ নেই, মানে বলে না একদম মানে ফাঁকা জায়গা। এদিকটা একবার শুধু দেখো কি লাগছে মাইরি, এদিকটা দেখতে পাচ্ছ, দারুণ 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 লাগছে। এদিকটা পুরো একটা নদী এদিক থেকে বয়ে যাচ্ছে, অসাধারণ অসাধারণ লাগছে পুরো। আর তার মধ্যে গাড়ি দুটো সেক্সি লাগছে ভাই, গাড়ি দুটো তো সেক্সি লাগছে ভাই একদম। जिंदगी किस मोड़ पे ले आया। কোন দিকে যাবো রে? এদিকে ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক, ইস্টি ফিটিং, ফিট ফাইটিং, 90 ফিটিং, ডুম। এদিকেই যাবো আজকে, যাই হয়ে যাক। লুক অ্যাট দ্য ভিউ ভাই, লুক অ্যাট দ্য ভিউ, অসাধারণ। এখান দিয়ে পেরোবো ভাই, বাঁশের পোল, পড়ে যাবো না তো? জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ভাই, অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা দেখতে পাচ্ছ, আমরা এটা ক্রস করব। চলো নদীটা পেরিয়ে নি। বৃহঞ্জিত অনেকটা এগিয়ে গেছে, আমি আবার দাঁড়িয়েছিলাম জাস্ট কিছু। আরে বাপরে, তো ওদিকটা চ। কিসের ওই ইয়ে নাকি? দিচ্ছে দিচ্ছে, আমি গাড়িটা এগিয়ে দাঁড় করাচ্ছি, আছে একজন পিছনে। এবার দেখো শুধু, এইখানটা দেখছো তো, এই শুরু হলো বিহারীনাথ। ওফ, লুক অ্যাট দ্য ভিউ ব্রো, দিস ইজ কল্ড ন্যাচারাল ভিউ, অসাম ভাই। জানি না এখানে বোধহয় ওপরে ওঠা যায়, ঠিক আছে এখান দিয়ে ওঠা যায়। আজকে হয়তো আমি উঠবো না, ঠিক আছে এখানে হয়তো ওঠা যায়, আমি ঠিক আজকে আমরা উঠবো না। এখানে আরও অনেক ছোটো ছোটো পাহাড় আছে, জানি না ওটার নাম কি। ওইদিকে দুটো পাহাড় রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে যে ভিউটা লাগছে অসাধারণ ভাই, অসাধারণ। ঠিক আছে, আমি এইখান থেকে এই ভিউটার কথা বলছি। আমি যদি একবার ওই টপটায় উঠি, টপটা থেকে কি আসবে, নিচের দিকটা কেমন দেখতে লাগবে, অসাধারণ দেখতে লাগবে ভাই। চলো
শুধু ভিউটা দেখতে থাকো। অবশ্যই ভিডিওটা লাইক করো, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানিও তোমার ভিডিওটা কেমন লাগছে আর তোমার এই বিহারীনাথ পাহাড় আসার ইচ্ছা করছে কি না। হ্যাঁ, এখন গরম আছে, অবশ্য আমি বলবো না এখন কোথাও বেরোতে, কেননা হয়তো গরমে শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু অবশ্যই সময় পেলে একবার ঘুরে যেও, অবশ্যই। এখানে থাকার অনেক কটেজও রয়েছে, এগুলো সব কটেজ। তো আমরা এইমাত্র ব্রেকফাস্ট করে সব একদম রেডি, মানে সকাল থেকে ভীষণ খিদে পেয়েছিল, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো এবার আমরা এখান থেকে যাব বরন্তি, ঠিক আছে? এখান থেকে মোটামুটি অ্যারাউন্ড ওই 18 থেকে 20 কিলোমিটার মতো হবে। পিছনে দেখো পাহাড়টা কি লাগছে, পিছনে পাহাড়টা আছে। পাহাড়টা তো আর আজকে আর পাহাড়টায় তো ওঠা হবে না, কিন্তু পরে একদিন এসে পাহাড়ে একবার উঠবো পরে। বলছে এখান থেকে এখন পাহাড়ে ওঠাটা একটুখানি মানে যাবে না, গরমের জন্য বলছে নাকি এখন পাহাড়ে ওঠা বন্ধ আছে। তো সামনে আমরা একটা হোটেল ছিল, আমি ছবি দেবো আমার স্ট্যাটাসটা, এই ছবি এগুলো দেখার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রাম আইডিটা আমি লাগিয়ে দেবো, তো সেটা একটু দেখতে হবে। আর সামনে আমি হোটেলটা দেখাচ্ছি, কোন হোটেলটা আমরা ছিলাম, কোন হোটেলটা আমরা ব্রেকফাস্ট করলাম, সেই হোটেলটা আমরা দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হোটেলটায় আমরা ছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এই যে জুম করলাম, এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, অসাধারণ অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। খুবই ভালো খাবার দাবার ছিল। কি খেলাম, কচুরি আর তরকারি খেয়েছিলাম আর একটা মিষ্টি নিয়েছিলাম। তো চলো একদম রাস্তায় দেখা হচ্ছে, চলো টাটা।